আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসিফ টিউটোরিয়াল। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের সাধারণ গণিত বিষয়ের অনুশীলনী 3.2 এর 2 নম্বর অঙ্ক সমাধান করব, অর্থাৎ আমরা সরল করব। তো দেখো আমাদের 2 নম্বর হচ্ছে ক নংয়ে যে মানটি দেওয়া আছে 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। আচ্ছা, এই মানটাকে হচ্ছে আমরা সরল করব। তো চলো আমরা সমাধানে যাই। দেখো এখানে দেওয়া আছে হচ্ছে যে এই যদি হচ্ছে আমরা এই 7x প্লাস 3b-কে হচ্ছে আমরা যদি a ধরি এবং 5x প্লাস 3b-কে যদি হচ্ছে আমরা b ধরি, তাহলে কিন্তু আমরা এখানে a কিউব মাইনাস b কিউব মাইনাস এখানে 6x-কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা 3 লিখতে পারি। তাহলে আমরা কিন্তু সূত্র করতে পারি। আমরা জানি আমাদের a মাইনাস b হোল কিউবের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, এই মানটা কিন্তু হচ্ছে আমরা এখানে কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু তৈরি করতে পারি। তো কিভাবে তৈরি করতে পারি আমরা একটু দেখি। আমরা একটু সহজ করার জন্য যদি এই মানটাকে হচ্ছে a আর এই মানটাকে b ধরে নেই, তাহলে আমরা লিখতে পারি যে মনে করি আমাদের 7x প্লাস 3b ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমরা কি এটাকে হচ্ছে a b না ধরি, কারণ এখানে কিন্তু অলরেডি একটা চলক a b আছে কিন্তু। তো আমরা অন্য কোনো চলক ধরি যে চলকগুলো হচ্ছে এগুলোর সাথে মিলে না। তো এখানে হচ্ছে আমরা m ধরতে পারি আর 5x প্লাস 3b-কে হচ্ছে আমরা n ধরতে পারি। ঠিক আছে, এখন আমরা দুইটা চলক ধরে নিলাম। এবার হচ্ছে আমরা যদি অঙ্কটা সমাধান করি তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া ছিল? আমাদের প্রদত্ত রাশি দেওয়া ছিল কি 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। ওকে, আচ্ছা দেখো আমরা যদি এবার হচ্ছে মান বসিয়ে দেই, এখানে আমাদের মান কি দেওয়া ছিল, আমরা কি মান ধরেছিলাম? এই যে 7x প্লাস 3b-কে হচ্ছে আমরা m ধরেছিলাম, তাহলে আমরা হচ্ছে এখানে 7x প্লাস 3b-র মান হচ্ছে m বসিয়ে দিলাম। তাহলে m এর উপর কিউব ছিল m কিউব মাইনাস এটা মান ধরেছিলাম হচ্ছে আমরা n, তো আমরা লিখতে পারি n কিউব মাইনাস এখানে ছিল হচ্ছে কি 6x। আচ্ছা আমরা আপাতত 6x বসালাম এবং হচ্ছে 7x প্লাস 3b মান ছিল কত? m ছিল, রাইট? এবং 5x প্লাস 3b মান ছিল কত? ধরেছি আমরা n। ওকে, এগুলো কিন্তু গুণ আকারে। আচ্ছা এবার লক্ষ্য করো, আমরা যদি হচ্ছে এখানে এই m কিউব মাইনাস n কিউব মানে আমরা যদি হচ্ছে যে a কিউব মাইনাস b কিউব হিসাব করি, তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব আমাদের হলো মাইনাস আমাদের কিন্তু সূত্রে একটা 3 লাগবে, তাই না? 3ab আনতে হবে। তাহলে আমরা যদি লিখি 3 লিখি এটাকে, এই যে 6 কে যদি হচ্ছে আমরা এখানে 3 লিখি এবং আমরা যদি হচ্ছে এখানে যদি m আর n কে যদি 3 সাথে লিখি, তাহলে 3 আমাদের হবে কি ab, রাইট? কারণ আমাদের সূত্রে হচ্ছে কি a কিউব মাইনাস b কিউব মাইনাস আমাদের a মানে হচ্ছে যেহেতু এখানে m এবং b মানে হচ্ছে n, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস সূত্রে 3 আনলাম আমরা 3ab। দেখো এতটুকু কিন্তু আমরা সেম করলাম, m কিউব মাইনাস n কিউব কিন্তু আমরা সেম বসালাম মাইনাস এখানে আমরা একটা পরিবর্তন আনলাম কি যে 3 আনলাম, কারণ সূত্রে আমাদের হচ্ছে 3 আছে, তাহলে আমাদের এখানে 3 লাগবে। তো আমরা যদি হচ্ছে এখানে 3 আনি তাহলে 3 এবং ab লাগবে আমাদের, তাহলে ab কিন্তু এখানে আছে যে mn মানে কিন্তু ab, তাহলে আমরা ab ও বসালাম 3ab। এখন হচ্ছে আমাদের অবশিষ্ট কি আছে, কারণ এই লাইনটা হচ্ছে আমাদেরকে মিলাতে হবে। তাহলে দেখো আমরা এখানে 3mn আনলাম, ঠিক আছে 3mn আনলাম, কিন্তু এখানে ছিল আমার যেহেতু 6, তাই না? তাহলে আমাদের তো এখানে ব্যালেন্স করতে হবে, আমরা ইনটু গুণ করে দিব হচ্ছে 2, তাহলে দেখো কিন্তু আমাদের 3 দুগুণে কত 6 হয়ে গেল, মানে 6 হয়ে গেল। এবং আমাদের কিন্তু একটা এক্সও ছিল, তাহলে আমরা এক্সটাও বসিয়ে দিলাম। তাহলে দেখো কি হলো, এখানে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের 3 দুগুণে কত 6, তাহলে 6 এবং আমাদের x ছিল 6x এবং হচ্ছে mn সব পুরোটা কিন্তু হচ্ছে আমাদের মিলে যায়, আগের লাইনের মতোই হয়ে যায়। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইনটা কিন্তু লিখতে পারি। তো দেখো আমরা যে এই লাইন থেকে এই লাইনটা লিখলাম, এখন দেখো আমাদের সূত্র করতে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, এখন 3ab পর্যন্ত মিললো। এরপর কিন্তু আমাদের সূত্রের মধ্যে কি আছে, আমাদের কিন্তু আমরা যদি সূত্রটা আরেকবার দেখি, সূত্রের মধ্যে আমাদের কি আছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, এই যে আমাদের মাইনাস 3ab পর্যন্ত আসলো। এরপর হচ্ছে a মাইনাস b, এখন এখানে তো হচ্ছে আমাদের a মাইনাস b নাই, তাহলে আমরা এখানে 2x আছে। এখন 2x টাকে হচ্ছে আমরা এই 2x এর মানটা হচ্ছে আমরা কিভাবে বের করব, এই 2x এর মানে বা এই 2x এর পরিবর্তে আমরা এখানে a মাইনাস b কিভাবে আনবো একটু লক্ষ্য করো।
আমরা হচ্ছে এখানে 7x প্লাস 3b সমান সমান m এবং 5x প্লাস 3b সমান সমান n ধরেছিলাম। তো আমরা যদি দুইটাকে একটা সমীকরণ বিবেচনা করি এবং এই একটা সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণকে হচ্ছে আমরা বিয়োগ করি, অর্থাৎ এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে দেখো তো। আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে কি হবে দেখো, বিয়োগ করলে হচ্ছে আমাদের এখানে 7x থেকে 5x গেলে আর কত থাকে, 2x থাকে। আমাদের 3b থেকে 3b গেলে আর কিছু থাকে না, দুইটা বাদ চলে যায়। তাহলে সমান সমান আমাদের m থেকে n গেলে হচ্ছে কি হয়, m মাইনাস n। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে 2x এর মান কিন্তু পেয়ে গেলাম m মাইনাস n। বুঝতে পারছো? তাহলে আমরা যদি হচ্ছে এখানে এখন এই 2x এর মানটা যদি হচ্ছে আমরা m মাইনাস x বসাই তাহলে দেখো কি হয়, m কিউব মাইনাস n কিউব মাইনাস 3mn ইন্টু আমরা 2x এর মান কত পেয়েছিলাম, m মাইনাস n। তাহলে আমরা যদি বসাই m মাইনাস n তাহলে কিন্তু আমাদের সূত্রটা কিন্তু হয়ে যায়। দেখো আমাদের কিন্তু সূত্রটা হয়ে গেল a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। সো আমাদের সূত্রটা হয়ে গেল। এখন আমরা কিন্তু এটা হচ্ছে কিসের সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে আমরা এটার পরিবর্তে a মাইনাস b হোল কিউব কিন্তু লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার যদি হচ্ছে আমরা m এর মান এবং n এর মান যদি হচ্ছে আমরা বসিয়ে দিই তাহলে আমরা যদি লক্ষ্য করি আমাদের m এর মান কি ছিল, আমরা কিন্তু 7x প্লাস 3b কে হচ্ছে m ধরেছিলাম। তাহলে আমরা m এর পরিবর্তে এখানে m এর মানটা বসিয়ে দিচ্ছি 7x প্লাস 3b, মাইনাস ছিল মাইনাস বসালাম। এবং n এর যে মানটা দেখো, আমরা কিন্তু n এর মান ধরেছিলাম কত, এখানে 5x প্লাস 3b কে হচ্ছে কিন্তু আমরা n ধরেছিলাম। তাহলে আমরা হচ্ছে এখানে n এর মানটাও যদি বসিয়ে দেই 5x প্লাস 3b, দেখো তাহলে আমাদের এটা পুরোটার উপরে হোল কিউব ছিল, হোল কিউব দিয়ে দিলাম। এবার লক্ষ্য করো আমরা যদি এখানে ব্র্যাকেটটা উঠাই তাহলে কি হয়, দেখো 7x ছিল 7x প্লাস 3b বসালাম, মাইনাসে দেখো এখানে ব্র্যাকেটের আগে হচ্ছে কি মাইনাস। আমরা যদি ব্র্যাকেটটা উঠাই তাহলে ব্র্যাকেটের আগে মাইনাস এবং 5x এর আগে কিছু নাই, তার মানে 5x এর আগে হচ্ছে কি আছে, প্লাস আছে। কিছু না দেখলে আমরা প্লাস ধরে নিব। তাহলে এই যে 5x এর আগে প্লাস এবং ব্র্যাকেটের আগে মাইনাস, তাহলে এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 5x। এবং দেখো এখানে 3b এর আগে হচ্ছে প্লাস এবং ব্র্যাকেটের আগে হচ্ছে মাইনাস, তাহলে এই যে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 3b। তাহলে আমরা ব্র্যাকেট উঠিয়ে ফেললাম, উপরে ছিল কিউব, আমরা হোল কিউব দিয়ে দিলাম। এবার দেখো এখানে হচ্ছে আমাদের 7x অর্থাৎ প্লাসের 7x এবং এখানে হচ্ছে মাইনাসের 5x। তাহলে প্লাসের 7টা x থেকে মাইনাসের 5টা x যদি হচ্ছে বাদ যায় তাহলে প্লাসের কয়টা x বাকি থাকে, 2টা x বাকি থাকে। তাহলে আমরা লিখতে পারি 2x। আচ্ছা, এখানে দেখো প্লাস 3b মাইনাস 3b কিন্তু বাদ যায়, তাহলে আমাদের বাকি রইল কি, 2x কিউব। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এবার লক্ষ্য করো আমরা যদি হচ্ছে এখানে ভাঙাই, 2 কে যদি আমরা কিউব করি তাহলে কত হয়, 8 হয়। এবং x কে যদি আমরা কিউব করি তাহলে কি হয়, x কিউব হয়। তাহলে দেখো এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা কিন্তু সরল করে ফেললাম। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা খ নং অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। তো দেখো খ নং এ কি বলেছে, খ নং এ বলেছে কি যে a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি স্কোয়ার। ওকে, অঙ্কটা একটু দেখতে কঠিন মনে হলেও এটা কিন্তু খুব বেশি কঠিন না। একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা খুব সহজ অঙ্কটা সমাধান করতে পারি। দেখো আমরা যদি অঙ্কটা সমাধানে যাই, ওকে দেখো আমরা যদি একইভাবে যদি হচ্ছে এখানেও চলক ধরে নেই, মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি এটাকে যদি হচ্ছে আমরা একটা চলক এবং a মাইনাস বি মাইনাস সি এটা যদি হচ্ছে আমরা একটা চলক ধরে নেই তাহলে কিন্তু আমরা কিন্তু অঙ্কটা খুব সহজভাবে করতে পারছি। তাহলে হচ্ছে আমরা যদি লিখি যে মনে করি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু, দেখো আমরা এ বি সি যেহেতু এখানে দেওয়া আছে তাহলে এ বি সি ছাড়া অন্য কোনো চলক আমরা ধরে নিই, আমরা এটাকে পি ধরতে পারি। এবং এ মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমরা এটাকে ধরো কিউ ধরলাম। তাহলে দেখো আমরা এটাকে পি এবং যদি এটাকে কিউ ধরি তাহলে আমাদের যে প্রদত্ত রাশি ছিল কি, আমাদের প্রদত্ত রাশিটি কি ছিল, আমরা যদি একটু উঠাই, প্রদত্ত রাশিটি কি ছিল, এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি স্কোয়ার মাইনাস বি প্লাস সি
হোল স্কোয়ার। আচ্ছা, লক্ষ্য করো এই মানটাকে যদি হচ্ছে আমরা এখন যদি হচ্ছে এখানে এই মানগুলো যদি বসিয়ে দেই, দেখো এখানে কিন্তু আমাদের কি ছিল, a প্লাস বি প্লাস সি মান আমরা কত ধরেছি, পি। তাহলে আমরা এটার মান বসিয়ে দিলাম পি কিউব মাইনাস এখানে এটার মান কত ধরেছিলাম আমরা, কিউ। তাহলে আমরা বসিয়ে দিলাম কিউ কিউব মাইনাস আমরা যদি সূত্র করি এখানে, তাহলে আমাদের সূত্রে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 লাগবে। 3ab হলে আমাদের এখানে 3 লাগবে, তো আমরা 3 লিখলাম। 3 যেহেতু হচ্ছে আমরা এখানে 3 লিখলাম, তাহলে 3 এর সাথে হচ্ছে ব্যালেন্স করার জন্য আমাদের কি লাগবে, আমাদেরকে 2 লিখতে হবে, ইন্টু 2। তাহলে আমাদের এখানে ব্যালেন্স হয়ে গেল, 3 দুগুণে 6, 6 মিলে গেল। এখন আমাদের 3 চলে আসলো। তো বাকি ছিল কি আমাদের বি প্লাস সি। তাহলে আমরা বি প্লাস সি লিখলাম। আর এইখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে কি দেওয়া আছে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু একটা সূত্র হয়। এটাকে যদি হচ্ছে আমরা এ স্কোয়ার ধরি মাইনাস এইটাকে যদি হচ্ছে আমরা বি ধরি, মানে বি প্লাস সি এই পুরোটাকে যদি হচ্ছে আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করি, তাহলে কিন্তু আমাদের সূত্রের এখানে এ বি কিন্তু মিলে যায়। ঠিক আছে, দেখো আমি করলে তোমরা বুঝতে পারবে। আমরা যদি হচ্ছে এখানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করি, তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এ মানে কি, এ প্লাস বি মানে হচ্ছে আমাদের কি বি প্লাস সি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে কি এ মাইনাস বি। তাহলে এ মানে হচ্ছে আমাদের এ মাইনাস বি মানে হচ্ছে আমাদের কি, বি মানে হচ্ছে কি, বি মানে হচ্ছে আমাদের বি প্লাস সি। তাহলে দেখো আমরা বি আর প্লাস সিটা এখানে এই যে মাইনাসে আর হচ্ছে যে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বি প্লাস সি। ঠিক আছে, তাহলে আমাদের এবি কিন্তু হয়ে গেল। এবার লক্ষ্য করো আমরা যদি পরের লাইনে যদি মান বসাই, যে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস 3, ঠিক আছে, দেখো 3 ইন্টু হচ্ছে 2 ইন্টু বি প্লাস সি ইন্টু আমরা যদি এখানে এ প্লাস বি প্লাস সি এটার মান ধরেছিলাম আমরা হচ্ছে পি, তাহলে এটার মান আমরা বসিয়ে দিলাম পি ইন্টু এ মাইনাস বি মাইনাস সির মান ধরেছিলাম হচ্ছে আমরা কিউ। তাহলে এটার পরিবর্তে আমরা হচ্ছে কিউ বসিয়ে দিলাম। আমি একটু ভেঙে ভেঙে করছি যেন তোমাদের বুঝতে সহজ হয়। পি কিউব মাইনাস কিউ কিউব বসালাম মাইনাস 3, দেখো মাইনাস 3ab। তাহলে আমাদের এবি মানে হচ্ছে পি কিউ, তাহলে 3ab ইন্টু আমাদের বাকি রইল কি 2 ইন্টু বি প্লাস সি। লক্ষ্য করো আমাদের সূত্র ছিল কি, আমাদের সূত্র হচ্ছে কি, আমরা যদি সূত্রটা আরেকবার দেখি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব। দেখো আমাদের কিন্তু এ কিউব মাইনাস বি কিউব কিন্তু মিলে গেল, মাইনাস 3ab। তাহলে আমাদের মাইনাস 3abiও কিন্তু মিলে গেল। এরপর হচ্ছে এ মাইনাস বি, কিন্তু আমাদের এখানে কিন্তু এ মাইনাস বি নেই, আমাদের আছে কি 2 ইন্টু বি প্লাস সি। এখন 2 ইন্টু বি প্লাস সি মানে আমাদেরকে বের করতে হবে। তাহলে যদি 2 ইন্টু বি প্লাস সি মানে আমরা যদি এই এ মাইনাস বি লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের সূত্রটা কিন্তু হয়ে যায়। তো লক্ষ্য করো ওই যে আমরা মান ধরেছিলাম আগের অঙ্কের মতো করেই, এখানে যদি হচ্ছে আমরা এই যে দুইটা মান ধরেছিলাম এই দুইটা থেকে হচ্ছে যদি আমরা এই দুইটা মানকে যদি হচ্ছে আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের এখানে বি প্লাস সি এর মান মিলে যায়। এখন একটা জিনিস ধরো, তোমরা সমীকরণগুলোকে কখন যোগ করবে কখন বিয়োগ করবে জিনিসটা কিভাবে বুঝবে, যেমন আমি বিয়োগ করলাম, কিন্তু যোগ করলে কিন্তু হচ্ছে আমার অঙ্কটা এখন মিলবে না। তাহলে আমি কখন যোগ করবো এবং কখন বিয়োগ করবো জিনিসটা কিভাবে বুঝবো, দেখো এখানে হচ্ছে আমার কিসের মান দরকার, এখানে আমার হচ্ছে 2 ইন্টু বি প্লাস সি এর মান দরকার, রাইট। এখন বি প্লাস সি, আমার বি প্লাস সি এর মান দরকার। লক্ষ্য করে এখানে যদি হচ্ছে আমি যোগ করি, তাহলে কিন্তু আমার এখানে বি বি কাটা যায় এবং সিও কিন্তু কাটা যায়। তাহলে যোগ করলে কিন্তু আমার এখানে বি আর সি কোনোটাই থাকছে না, এখানে থাকতে হচ্ছে আমার এর মান, যেখানে আমার এর মানের কোনো প্রয়োজন নেই। সেজন্য হচ্ছে আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে, আমাদের এখানে বি এবং সি এর মান থেকে যাবে। আমরা যদি বিয়োগ করি তাহলে দেখতে পাবো যে বিয়োগ করলে এ থেকে এ বাদ গেলে থাকে আমাদের জিরো, কিছু থাকে না। এবং আমরা জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো বি এ হচ্ছে যে এটা কি হবে, প্লাস হবে, সিও কি হবে, প্লাস হবে, রাইট। আর এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাও প্লাসের বি এটাও প্লাসের বি হয়, তাহলে প্লাস প্লাস হচ্ছে কি হয়, 2b হয়, রাইট। 2b প্লাসের 2b, আবার সিও যদি হয় প্লাসের সি এবং প্লাসের সি, তাহলে কি হয়, প্লাস 2c সমান সমান হচ্ছে পি মাইনাস কিউ। বিয়োগ করলাম। লক্ষ্য করো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা যদি এই পাশে আমি করছি এই লাইনটাই, তাহলে দেখো এখানে 2b প্লাস 2c, তাহলে এখানে প্রতি ক্ষেত্রে 2 আছে, আমরা যদি এখানে 2 কমন নেই তাহলে কি হয়, 2 কমন নিলে এখানে কি থাকে, b থাকে, প্লাস এখানে 2 কমন নিলাম তাহলে c থাকে, c বসালাম। তাহলে সমান সমান হচ্ছে আমাদের কি ছিল, পি মাইনাস কিউ, আমরা পি মাইনাস কিউ বসালাম। লক্ষ্য করো আমাদের কিন্তু 2 ইন্টু বি প্লাস সির মান আমরা পি মাইনাস কিউ পেয়ে গেলাম।
তাহলে এই মানটা যদি হচ্ছে আমরা এখানে বসাই, ঠিক আছে, এই মানটা যদি হচ্ছে আমরা এখানে বসাই, তাহলে দেখো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি থ্রি পি কিউ ইন্টু টু ইন্টু বি প্লাস সি, মানে আমরা কত পেলাম, পি মাইনাস কিউ। তাহলে আমরা বসিয়ে দিলাম পি মাইনাস কিউ। এখন লক্ষ্য করো আমাদের কিন্তু সূত্র হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, আমাদের সূত্র হয়ে গেল। এবার যদি হচ্ছে আমরা আমরা যদি সূত্র করে ফেলি, তাহলে এটা কিসের সূত্র, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। তাহলে আমাদের এ মানে হচ্ছে পি মাইনাস বি মানে হচ্ছে কিউ, তাহলে এ মাইনাস বি হোল কিউব হয়ে গেল। আচ্ছা, এবার লক্ষ্য করো আমরা যদি হচ্ছে এখানে পি এবং কিউ এর মান বসিয়ে দেই, তোমরা জানো যে আমরা পি এর মান ধরেছিলাম হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা পি ধরেছিলাম। তাহলে আমরা পি এর মান বসিয়ে দিলাম, পি মান হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি, মাইনাস ছিল মাইনাস বসালাম। এবার হচ্ছে আমরা কিউ এর মান বসাবো, কিউ এর মান আমরা জানি কি এ মাইনাস বি মাইনাস সি। তাহলে আমরা বসিয়ে দিলাম এ মাইনাস বি মাইনাস সি, আমাদের হোল কিউব ছিল, আমরা হোল কিউব দিয়ে দিলাম। আচ্ছা, এবার লক্ষ্য করো আমরা যদি ব্র্যাকেটটা উঠাই, তাহলে এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেটটা যদি হচ্ছে আমরা এখানে উঠাই, তাহলে কি হবে দেখো, এখানে ব্র্যাকেটের আগে হচ্ছে মাইনাস এবং এর আগে হচ্ছে প্লাস, তাহলে এর আগে কিছু নাই তার মানে প্লাস ধরে নিব আমরা। তাহলে এই যে এর আগে হচ্ছে প্লাস এবং ব্র্যাকেটের আগে মাইনাস, তাহলে এই প্লাসে আর হচ্ছে এই মাইনাসে কি হবে, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসে। বির আগে দেখো মাইনাস এবং ব্র্যাকেটের আগে মাইনাস, তাহলে বির আগের মাইনাস এবং ব্র্যাকেটের আগে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস বি। সির আগেও দেখো কি মাইনাস এবং ব্র্যাকেটের আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সি। দেখো ব্র্যাকেট উঠিয়ে ফেলাম আমরা, কিউব ছিল আমরা হোল কিউব দিয়ে দিলাম। এবার লক্ষ্য করো আমাদের এ ছিল প্লাসের এবং এ হচ্ছে মাইনাসের, তাহলে প্লাসের এ মাইনাসের এ বাদ। আমাদের এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে আমাদের প্লাস বি এবং এখানেও প্লাস বি, তাহলে দুইটা প্লাস বি হলে কি আমাদের টু বি। আর এখানে কি আমাদের প্লাস সি এবং প্লাস সি, তাহলে দুইটা প্লাস সি হইলে আমাদের কি হবে, দুইটাই প্লাস, তাহলে প্লাস টু সি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি ছিল, কিউব ছিল, আমরা কিউব দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো আমরা যদি হচ্ছে এখানে আগের মতো করে হচ্ছে দেখো আমাদের এখানে কিন্তু বি কমন যায়। আমরা যদি এখানে বি কে কমন নিই, তাহলে আমাদের কি বাকি থাকে, এখানে বি কমন নিলে, সরি আমরা যদি টু কে কমন নিই, আমরা টু কমন নিলাম, দুই ক্ষেত্রে কিন্তু এখানে দেখো টু আছে, তাহলে আমরা টু কমন নিলে এখানে টু কমন নিলে আর থাকে কি বি থাকে, প্লাস এখানে যেহেতু টু কমন নিয়ে নিলাম তাহলে আর হচ্ছে সি থাকে। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের এই পুরোটার উপরে কি ছিল, একটা কিউব ছিল, তাহলে আমরা কি দিব, হোল কিউব দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই টুর উপরে কিন্তু কিউব এবং বি প্লাস সির উপরেও কিন্তু কিউব, তাহলে টু ওর উপরে যদি কিউব হয় তাহলে হয় কত, এইট। আমরা জানি টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে কত, এইট। এবং হচ্ছে আমাদের বি প্লাস সির উপরে কিন্তু কিউব, তাহলে আমরা বসিয়ে দিলাম বি প্লাস সির উপরে যদি কিউব, কিউব দিয়ে দিলাম। তো দেখো সিম্পলি এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা কিন্তু কাছাকাছি আগের অঙ্কের মতোই প্রায় সেম ছিল। তো আশা করি তোমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্ক সমাধানে যাচ্ছি। দেখো আমরা যদি হচ্ছে খ নাম্বারটা হচ্ছে আমরা করলাম, গ নাম্বারটা যদি আমরা দেখি, দেখো এটা হচ্ছে কি, এটা অলমোস্ট সেম। আমরা যদি হচ্ছে এখানে ভাঙাই, দেখো এম প্লাস এন টু দি পাওয়ার হচ্ছে কত, সিক্স, আবার এম মাইনাস এন টু দি পাওয়ার কত, সিক্স। তো এখানে যদি হচ্ছে আমরা আমরা কিন্তু এটাকে ভাঙাতে পারি, মানে পাওয়ার টু লিখে দেন হচ্ছে আমরা হোল পাওয়ার থ্রি লিখতে পারি। দেখো আমরা অঙ্কটার সমাধানে যাই, তো আমরা খুব সহজে তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে আমাদের প্রদত্ত রাশি ছিল এটা। তাহলে একটু যদি লক্ষ্য করো আমরা এটাকে কি করতে পারি, আমরা এই মানটাকে যদি হচ্ছে আমরা কিন্তু আমরা জানি যে সিক্স পাওয়ার সিক্স দিয়ে হচ্ছে আমাদের কোনো সূত্র হয় না। তো আমরা যদি এটাকে থ্রি করতে চাই তাহলে কিন্তু আমরা এটাকে ভাঙিয়ে লিখতে পারি কি, এম প্লাস এন স্কোয়ার হোল কিন্তু আমরা থ্রি লিখতে পারি। তাহলে দেখো আমাদের এখানে আমরা এম প্লাস এন স্কোয়ার লিখলাম, অ্যান্ড তার উপর হচ্ছে আমরা কি হোল কিউব লিখলাম। তাহলে এখানে এই যে পাওয়ার দুই এবং পাওয়ার তিন, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু তিন দুগুণে সিক্স, ছয়, তাই না? তাহলে আমাদের এম প্লাস এন এর পাওয়ার কি হয়ে গেল, সিক্স হয়ে গেল, আগের জায়গায় চলে আসলো। তো আমরা কিন্তু এটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারি। একইভাবে হচ্ছে আমরা এখানেও এম মাইনাস এন স্কোয়ার, আমরা কিন্তু এটাকে এই যে হোল কিউব দিলে কিন্তু আমাদের এখানে মান একই হয়ে গেল। একই সাথে আমরা যদি এখানে এটি পুরোটাকে যদি হচ্ছে এ ধরি এবং এই পুরোটাকে হচ্ছে আমরা যদি বি ধরি, তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি হচ্ছে আমরা করি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র করি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি আনতে হবে আমাদেরকে, এখানে থ্রি এ বি আসবে, তাহলে আমাদের এখানে থ্রি আনতে হবে। আমরা যদি এখানে থ্রি লিখি, দেখো আমরা যদি এখানে থ্রি লিখি তাহলে কিন্তু আমাদের এই এখানে কিন্তু হচ্ছে আমাদের কত, টুয়েলভ, আমাদের 12। তাহলে আমরা যদি এখানে তিন লিখলাম তাহলে এই তিনের সাথে কত গুণ করলে হচ্ছে আমাদের হচ্ছে 12 হবে, আমাদের কত হবে, 4 গুণ করলে 4।
দেখো 3 4 কিন্তু কত 12। এখন আমাদের বাকি ছিল কি mn বাকি ছিল, আমরা mn বসিয়ে দিলাম। আমাদের কিন্তু এখানে এটা ব্যালেন্স হয়ে গেল এবং আমাদের সূত্রের 3 কিন্তু চলে আসলো। তো দেখো মূলত সূত্র করার জন্য হচ্ছে আমরা এগুলোকে ভাঙাচ্ছি নিজেদের মতো করে সুবিধা মতো, এবং আমরা কিন্তু ব্যালেন্স করে দিলাম। এখানে এটা গুণ করলে কিন্তু এটাই হয়। আচ্ছা, এবার লক্ষ্য করে এখানে এই যে ভিতরে কিন্তু এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়। এই যে m কে যদি আমরা a এবং n কে যদি হচ্ছে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা যদি এখানে মানটা বসাই, দেখো এই যে a প্লাস b ইনটু হচ্ছে কি a মাইনাস b, এবং এই পুরোটার উপরে কিন্তু আমাদের স্কয়ার ছিল, হোল কিউব ছিল, হোল স্কয়ার ছিল। তাহলে আমরা এই পুরোটার উপরে কি দিয়ে দিব, হোল স্কয়ার দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো একইভাবে যদি হচ্ছে আমরা এখানে এই যে m প্লাস n ছিল স্কয়ার হোল কিউব মাইনাস, সেম লাইনটা আমরা তুলতেছি কিউব মাইনাস, দেখো 3 ইন্টু 4mn ইন্টু হচ্ছে কি এই দেখো এখানে m প্লাস n ইন্টু m মাইনাস n, এই দুইটার পাওয়ার হচ্ছে কত 2 মানে স্কয়ার। তাহলে এই স্কয়ারটা এটার উপরেও আছে এবং এটার উপরেও আছে। তো আমরা যদি স্কয়ারটাকে ভাঙাই, তাহলে আমরা m প্লাস n এটার উপরে স্কয়ার লিখতে পারি ইন্টু m মাইনাস n এটার উপর আমরা স্কয়ার লিখতে পারি। এবার যদি দেখো আমরা যদি সূত্র করি, তাহলে দেখো আমাদের এখানে এই m প্লাস n স্কয়ারকে যদি হচ্ছে আমরা a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে আমাদের কি হয় a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু আমাদের a মাইনাস b লাগবে, অর্থাৎ 4mn এর মানটাকে হচ্ছে আমাদেরকে a মাইনাস b বানাতে হবে। একইভাবে আমরা যদি ধরে নেই, এই মানগুলোকে ধরে নেই, তাহলে কিন্তু সেখান থেকে আমরা যোগ বিয়োগের মাধ্যমে কিন্তু আমরা এখানে এই 4mn এর মানটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, তো লক্ষ্য করো আমরা হচ্ছে এখানে যদি মানটা ধরে নিই, মনে করি আমাদের হচ্ছে এখানে এই আমরা এই m প্লাস n স্কয়ার এটাকে আমরা a ধরবো। দেখো আমরা কিন্তু এখানে সরাসরি m প্লাস n স্কয়ার এটাকে আমরা a ধরতে পারি, কারণ এখানে কিন্তু a নাই। ঠিক আছে, আমরা এটাকে কিন্তু b ধরতে পারি কারণ এখানে b নাই। কারণ যে মানটা থাকবে সেই মানটা আমরা ধরবো না, আমরা অন্য কোনো মান ধরে নেব। তাহলে দেখো m মাইনাস n এই মান স্কয়ার, এই মানটাকে যদি হচ্ছে আমরা b ধরি, দেখো এই দুইটা মানকে যদি আমরা বি ধরি এবং হচ্ছে আমরা যদি এখানে হচ্ছে সূত্র করি, তাহলে সরি আমরা যদি সেখানে বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু 4mn এর মান কিন্তু আমরা পেয়ে যাই। কিভাবে দেখো, আমরা যদি হচ্ছে এখানে বিয়োগ করি, আচ্ছা আমরা যদি হচ্ছে এখানে বিয়োগ করি, লক্ষ্য করো তাহলে কি হবে m প্লাস n স্কয়ার, এটা বিয়োগ এটা, তাহলে আমরা m প্লাস n স্কয়ার মাইনাস m মাইনাস n স্কয়ার। তাহলে যেহেতু এটা এবং এটা বিয়োগ করতেছি, তাহলে আমরা এটা বিয়োগ এটা লিখলাম সমান সমান এই যে a মাইনাস b। ঠিক আছে। আচ্ছা, এবার লক্ষ্য করো আমরা একটা সূত্র জানি, আমরা হচ্ছে 4ab এর একটা সূত্র জানি। আমি যদি তোমাদেরকে বই থেকে একটু দেখাই, আমাদের কিন্তু 4ab এর একটা সূত্র আছে, আমরা আগের অধ্যায়ে করেছিলাম। 4ab এর কিন্তু আমাদের একটা সূত্র আছে, লক্ষ্য করো এখানে লক্ষ্য করো এই যে 4ab এর সূত্র হচ্ছে কি সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো এখানে কিন্তু আমাদের 4ab কিন্তু সূত্র হয় আমাদের, আমরা যদি হচ্ছে এটাকে a এবং b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে আমরা এটাকে 4ab লিখতে পারি। এটা কিন্তু 4ab এর সূত্র। তাহলে আমরা যদি লিখি 4 এবং a মানে হচ্ছে কত m এবং b মানে হচ্ছে কত n, তাহলে 4ab আমরা 4ab এর সূত্র লিখে ফেললাম সমান সমান আমাদের কি ছিল a মাইনাস b, আমরা a মাইনাস b লিখে ফেললাম। এবার লক্ষ্য করো আমাদের প্রদত্ত রাশিতে কিন্তু আমাদের 4mn এর মানের প্রয়োজন ছিল, তাহলে আমরা 4mn এর মান পেয়ে গেলাম কত a মাইনাস b। ওকে। আচ্ছা, এবার লক্ষ্য করো আমরা যদি আমাদের আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল, প্রদত্ত রাশি কি ছিল, আমাদের প্রদত্ত রাশি আমরা নিয়েছিলাম কি m প্লাস n স্কয়ার হোল কিউব ছিল মাইনাস m মাইনাস n স্কয়ার কিউব মাইনাস আমাদের কি ছিল 3 ইন্টু আমরা যদি আচ্ছা 4mn ইন্টু m প্লাস n স্কয়ার ইন্টু m মাইনাস n স্কয়ার। আচ্ছা, এবার যদি হচ্ছে আমরা একটু মানগুলো বসিয়ে দেই, দেখো
আমরা এখানে যদি হচ্ছে এম প্লাস এম স্কোয়ার, এম প্লাস এম স্কোয়ারের মান কিন্তু আমরা কত ধরলাম, এ ধরলাম। তাহলে আমরা যদি এটার পরিবর্তে এ বসাই তাহলে হয় কত, এ কিউব মাইনাস এটার মান ধরেছিলাম আমরা কত, এম মাইনাস এন, এম মাইনাস এন স্কোয়ার। তাহলে এম মাইনাস এন স্কোয়ারের মান কত, বি। তাহলে আমরা বি ধরেছিলাম, তাহলে বি বসিয়ে দিলাম, মাইনাস দেখো 3, তাহলে আমরা 3 বসিয়ে দিলাম, ইন্টু 4 mn এর মান আমরা কত ধরলাম, দেখো 4 mn এর মান আমরা বের করলাম কত, 4 mn এর মান কত, a মাইনাস বি। তাহলে আমরা বসিয়ে দিলাম a মাইনাস বি। এবং লক্ষ্য করো এম প্লাস এন স্কোয়ার, এম প্লাস এন স্কোয়ার কত ধরেছিলাম, এ, বসিয়ে দিলাম এ, এবং এটা মান কত ধরলাম আমরা, বি। লক্ষ্য করো আমরা যদি সাজিয়ে লিখি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, আমরা যদি এ বিটাকে আগে লিখি তাহলে কি হবে, এ বি ইন্টু এ মাইনাস বি। আমরা জাস্ট এই এ বিটাকে আগে লিখলাম এবং এ মাইনাস বিকে পরে লিখলাম। তাহলে দেখো আমাদের কিন্তু সূত্র হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের কিসের সূত্র হলো, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র হয়ে গেল। এবার লক্ষ্য করো আমরা কিন্তু এই যে এ এবং বি এর মান, আমরা হচ্ছে কি এ এবং বি এর মান আমরা আমরা কিন্তু বসে হচ্ছে সমাধান করতে পারি। তবে আমাদের কিন্তু এ এবং বি এর মান বসে কিন্তু আমরা একবার সমাধান করেছি, তাই না? আমাদের কিন্তু এ এবং বি এর যে বিয়োগফল, এই যে আমরা কিন্তু এ এবং বি কে কিন্তু বিয়োগ করলাম, এখানে কিন্তু আমরা এ এবং বি কে কিন্তু কি করলাম, বিয়োগ করলাম। দেখো এই যে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মান কত, 4mn। আমরা যদি এখানে এ এবং বি এর মান বসাই, বসে যদি হচ্ছে আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা কত পাবো, 4mn পাবো। আমরা আলাদা করে এই মানটা না বসিয়ে এখান থেকে আমরা এই মানটা বসিয়ে দিতে পারি। তাহলে এ মাইনাস বি মান আমরা কত বের করেছিলাম, 4mn হোল কিউব। লক্ষ্য করে এবার যদি হচ্ছে আমরা এটাকে ভাঙাই তাহলে 4 এর উপরে যদি আমরা হচ্ছে কিউব করি তাহলে কত হয়, 64। আর m এর উপরে কিউব করলে m কিউব, n এর উপরে কিউব করলে n কিউব। দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। এবং অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু প্রশ্নগুলো দেখে হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে খুবই কঠিন মনে হতে পারে, যে খুবই অনেকগুলো এখানে রাশি দেওয়া আছে, অনেকগুলো মান দেওয়া আছে, একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, সরি। আচ্ছা আমরা যদি বের করি, এই যে দেখো এখানে প্রশ্নগুলো দেখে হয়তো তোমাদের কাছে অনেক কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু আসলে কিন্তু প্রশ্নগুলো মানে খুবই সহজ অঙ্কগুলো। একটু যদি তোমরা মনোযোগ দাও ভালোভাবে তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে। দেখো আমরা 3 নম্বর অঙ্ক সমাধান করলাম, আমরা হচ্ছে পরের অঙ্ক সমাধানে চলে যায়। ঘ নাম্বার কি বলেছে দেখো, এই অঙ্কটা কিন্তু একটু বড়, কিন্তু একটু যদি ভালো করে মনোযোগ দাও তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজে আমরা করতে পারবো। দেখো আমরা এখানে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু y square minus yz plus z square plus z plus x into z square minus zx plus x square। তো দেখো এই মানটা আমরা কিন্তু খুব সহজে সরল করতে পারি। দেখো আমরা যদি এই অঙ্কটা সমাধানে যাই, দেখো আমরা একটু যদি লক্ষ্য করি এখানে দেখো, এখানে কিন্তু হচ্ছে আমাদের একটা সূত্র হয়। দেখো এখানে x কে যদি হচ্ছে আমরা a এবং b কে y কে যদি হচ্ছে আমরা b ধরি তাহলে আমাদের a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমাদের কিন্তু এখানে একটা সূত্র হয়। আমরা জানি আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু দুইটা, তার মধ্যে একটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে কিন্তু এই মানটার সাথে কিন্তু এই মানটা মিলে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু এখানে সূত্র করতে পারি। তাহলে দেখো আমাদের এখানে যদি হচ্ছে আমরা এখানে যদি সূত্র করতে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, দেখো আমাদের এ মানে হচ্ছে এক্স, তাহলে এ কিউব প্লাস বি মানে হচ্ছে আমাদের ওয়াই, তাহলে বি কিউব। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব লিখে ফেললাম, এই যে এতটুকু হচ্ছে আমরা সূত্র করলাম। এরপরে দেখো আমাদের কি আছে প্লাস, তো আমরা প্লাস বসালাম। এখানেও সেম দেখো আমাদের সূত্র হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে ওয়াই কে এ এবং জেড কে বি ধরি তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা সূত্র করতে পারি এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের, তাহলে এ কিউব প্লাস বি কিউব। দেখো এ কিউব প্লাস বি মানে হচ্ছে কি জেড, তাহলে বি কিউব। তাহলে এতটুকু আমরা সূত্র করে ফেললাম। একইভাবে আমরা এখানেও কিন্তু আমাদের সূত্র হয়, দেখো প্লাস বসালাম আমরা। এখানে যে হচ্ছে যদি আমরা এটাকে এ এবং এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানেও এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়। তো এখানে যদি হচ্ছে আমরা এ কিউব প্লাস বি কিউব লিখি, দেখো এ মানে হচ্ছে আমাদের জেড এ কিউব প্লাস বি মানে হচ্ছে আমাদের এক্স, তাহলে বি কিউব। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু করে ফেললাম। এবার লক্ষ্য করো এখানে আমাদের এক্স কিউব হচ্ছে একটা প্লাসের, আবার এখানে এক্স কিউব একটা হচ্ছে প্লাস, তাহলে দুইটা এক্স কিউব, তাহলে আমরা
দুইটা এক্স কিউবকে যদি যোগ করি তাহলে কি হবে 2x কিউব। দেখো 2x কিউব। এরপরে দেখো ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব একটা হচ্ছে প্লাসের, আবার এখানে ওয়াই কিউব একটা হচ্ছে প্লাসের, তাহলে দুইটা প্লাসের ওয়াই কিউব যদি আপনারা যোগ করি তাহলে কয়টা হবে, কি হবে দুইটা ওয়াই কিউব, তাহলে 2y কিউব। এরপরে দেখো জেড কিউব প্লাস জেড কিউব, দুইটা জেড কিউব, তাহলে দুইটা জেড কিউব হলে কি হবে প্লাস 2z কিউব। লক্ষ্য করো এখানে আমাদের প্রত্যেকটা মানে কিন্তু আমাদের 2 আছে, তো আমরা যদি এখানে 2 কমন নেই, আমরা যদি 2 এখানে কমন নেই তাহলে এখানে কি বাকি থাকে, দেখো এখানে 2 কমন নিয়ে নিলাম, তাহলে আছে কি x কিউব, প্লাস এখান থেকে 2 কমন নিয়ে নিলে থাকে y কিউব, প্লাস এখান থেকে 2 কমন নিলে থাকে কি z কিউব। দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল। প্রথমে হয়তো তোমরা দেখে অনেকেই ভয় পেয়েছো যে এত বড় একটা অঙ্ক, এটা কত পৃষ্ঠা লাগবে করতে। দেখো খুব সহজেই কিন্তু অঙ্কটা আমরা করে ফেললাম। তো অঙ্কগুলো আসলে খুবই সহজ, একটু তোমাদেরকে জাস্ট চিন্তা করতে হবে যে কোন সূত্রটা এখানে ব্যবহার করতে হবে এবং কিভাবে অঙ্কটা করতে হবে, এটা বুঝতে পারলে কিন্তু অঙ্কগুলো খুবই সহজ। দেখো আমরা পরবর্তী অঙ্ক যদি সমাধানে যাই, আমরা যদি ওমো নাম্বারটা দেখি, এখানেও দেখো কি আছে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস, দেখো এখানে কিন্তু আমরা এই মানটা কিন্তু খুব সহজে কিন্তু সূত্র করতে পারি। আমরা যদি সমাধানে যাই তাহলে দেখো দেখো তাহলে লক্ষ্য করো এই মানটাকে হচ্ছে আমরা কি করতে পারি, দেখো এখানে যদি আমরা এখানে যদি হচ্ছে আমরা সূত্র করি, দেখো আমাদের কিন্তু আগের অঙ্কগুলোর মতো আমরা কিন্তু এখানে a কিউব প্লাস এটাকে যদি হচ্ছে b ধরি তাহলে b কিউব প্লাস এখানে আমরা 3ab ইন্টু a মাইনাস b আনতে পারি। দেখো আমরা কিভাবে করতে পারি, এই মানটাকে যদি হচ্ছে আমরা লক্ষ্য করো আমরা যদি এখানে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব এটাকে আমরা রাখলাম, প্লাস এখানে কি ছিল 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব, এই মানটাকে হচ্ছে আমরা রাখলাম। এখন দেখো a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউব কিন্তু আমাদের হলো, আমাদের a কিউব প্লাস b কিউব হলো। এবার হচ্ছে আমাদের কি লাগবে প্লাস 3ab লাগবে, তাই না? তাহলে আমাদের লাগবে কি 3 লাগবে সূত্রের, তাহলে আমরা যদি 3 লিখি, দেখো 3 লিখলাম। এখন দেখো ab এর আগে আমরা আসবো কোথায়, এখানে যেহেতু আমরা 3 লিখলাম তাহলে আমাদের এখানে ছিল কি 12x, তাহলে 12x হচ্ছে আমাদের এখন মিলাতে হবে। তাহলে 3 এর সাথে কত দিলে আমাদের এখানে 12x মিলবে, প্রথমে চিন্তা করো 3 এর সাথে কত গুণ করলে আমাদের 12 মিলে, 3 এর সাথে কত গুণ করলে 12 হয়, 4 গুণ করলে তাহলে 4, বাস হয়ে গেল আমাদের কত 3 4 12, 12 হয়ে গেল। এবার আমাদের x ছিল একটা, তাহলে আমরা x বসিয়ে দিলাম 4x, তাহলে কিন্তু এটা গুণ করলে আমাদের 12x খুব সহজেই মিলে যায়। এবার লক্ষ্য করো আমরা যদি এইখানে দেখো আমরা যদি হচ্ছে এখানে সূত্র করি, এখানে যদি 4x কে যদি আছে আমরা এই দেখো এখানে 4x স্কয়ার, তাহলে আমরা যদি পুরোটার উপরে স্কয়ার নেই তাহলে কি হবে 2x স্কয়ার, তাই না? এই 4x স্কয়ারকে আমরা কিন্তু এই 2x স্কয়ার লিখতে পারি, 2x হোল স্কয়ার লিখতে পারি। তো এটা যদি আমরা এভাবে লিখি তাহলে এটার উপরে স্কয়ার এবং এটার উপরে স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা a এবং এটাকে b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়। তাহলে আমরা যেটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। লক্ষ্য করো আমরা যদি এখানে সূত্র করি কি হয়, তাহলে দেখো 2x প্লাস 3y ছিল মাইনাস 4z কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z কিউব মাইনাস 3 ইন্টু 4x। আর এখানে যদি হচ্ছে আমরা সূত্র করি তাহলে কি হয়, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি আমরা করি তাহলে a হচ্ছে কত 2x, তাহলে a প্লাস বি, বি মানে হচ্ছে কত 3y মাইনাস 4z, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 2x মাইনাস 3y ছিল 3y লিখলাম। এখানে দেখো 4z যে আমরা লিখবো মানে আমরা হচ্ছে কি লিখবো a মাইনাস বি লিখবো, তাহলে a লিখলাম 2x সূত্রে মাইনাস, তাহলে a মাইনাস বি, তাহলে মাইনাস দিলাম, এবং b হচ্ছে আমাদের কি 3y মাইনাস 4z। এখন b যে আমরা লিখবো 3y লিখলাম মাইনাস 4z, এখানে মাইনাস আর সূত্রে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস 4z। দেখো আচ্ছা এরপর দেখো আমরা হচ্ছে এখানে সূত্র করলাম। এবার লক্ষ্য করো আমরা যদি হচ্ছে এখানে এই মানগুলোকে ধরে নিই, ধরো এই যে এই মানগুলোকে যদি হচ্ছে আমরা a এবং এটাকে যদি হচ্ছে আমরা b ধরি তাহলে কি হয়, দেখো মনে করি আমরা যদি হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z এটাকে যদি হচ্ছে আমরা a ধরি এবং 2x মাইনাস 3y প্লাস 4z এটা যদি হচ্ছে আমরা b ধরি, তাহলে দেখো আমাদের কি হয়, আমাদের প্রদত্ত রাশি কি হয়, আমরা যদি প্রদত্ত রাশি লিখি
দেখো একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এই যে মানটা, এটার মান কত ধরেছি a, তাহলে কত হবে a কিউব, প্লাস এটার মান কি ছিল b, তাহলে হবে কি b কিউব, মাইনাস 3 ছিল 3 লিখলাম, আর এই যে মানটা, এই মান, এটার মান কত a এবং এটার মানও কি a। তাহলে লক্ষ্য করো, আমরা যদি এই যে এই মানটা যদি হচ্ছে যে বসাই এখানে, এটার মান কত a এবং এটার মান কত b, তাহলে এই যে a bটা হচ্ছে আমরা আগে লিখলাম, ইন্টু এই যে 4x যেটা ছিল, এই 4x হচ্ছে আমরা পরে লিখলাম। দেখো তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউব, সরি আমাদের এখানে হচ্ছে প্লাস ছিল, 3টা হচ্ছে প্লাসের হবে, এটা এখানে প্লাস থাকবে। দেখো তাহলে আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু, সূত্র করতে হলে আমাদের কি লাগবে, দেখো আমাদের সূত্রটা কি ছিল, এই যে a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে a প্লাস b লাগবে, রাইট। তাহলে আমাদের এখানে 4x এর মানটা আমাদের কি আনতে হবে, a প্লাস b আনতে হবে। এখন a প্লাস b কিভাবে আসবে, তাহলে এখানে a প্লাস b কিভাবে আসবে, লক্ষ্য করো এখানে যদি হচ্ছে আমরা কি করি, আমরা কি যোগ করব নাকি বিয়োগ করব, আমাদের এখানে দরকার কিসের মান, x এর মান, তাহলে x আমাদের থাকে কিসে, আমাদের দরকার এখানে কিসের মান, x এর মান, তাহলে আমরা এখানে x রাখতে হবে, বাকিগুলো আমাদের লাগবে না। তাহলে আমরা কি যোগ করলে x থাকে নাকি বিয়োগ করলে x থাকে, একটু চিন্তা করো তো, আমরা কি যোগ করলে x থাকে নাকি বিয়োগ করলে x থাকে। দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এখানে 2x বাদ যায়, তাহলে কিন্তু আমাদের এখানে আর x থাকে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যোগ করব, কি করব আমরা যোগ করব। আমরা যদি যোগ করি এখানে লক্ষ্য করো, তাহলে 2x আর হচ্ছে 2x, তাহলে কি হয় 4x, ঠিক আছে। 3y প্লাসের 3y মাইনাসের বাদ যায়, 4z মাইনাসের 4z প্লাসের এই দুটাও বাদ যায়। সমান সমান আমরা যদি এখানে যোগ করি a প্লাস b, দেখো আমরা কিন্তু 4x এর মান পেয়ে গেলাম, 4x এর মান কি পেলাম a প্লাস b, তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু 4x এর মান কত পেলাম a প্লাস b। দেখো আমরা কিন্তু এখন খুব সহজে সূত্র করে ফেলতে পারি, আমরা জানি এটা সূত্র হচ্ছে কিসের সূত্র, এটা a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র। এখন লক্ষ্য করো, আমরা যদি এখানে এর মান বসাই এবং বির মান বসাই, যে মানগুলো আমরা ধরেছিলাম, তো এই মানগুলো তো আমরা বসাই, আমরা এরপরে এই মানগুলো বসিয়ে কিন্তু আমরা হচ্ছে সমাধান করতে পারি। কিন্তু দেখো আমরা কিন্তু a প্লাস b মান কিন্তু অলরেডি বের করে ফেলেছি, এই যে a প্লাস b মান কত বের করলাম 4x, আমরা যদি মানগুলো বসাই মানটা কিন্তু 4x ই আসবে। তো আমরা আর বাড়তি আমরা আলাদা করে না বসাই, আমরা এখান থেকে মানটা বসিয়ে দিতে পারি a প্লাস b ইজ ইকুয়াল টু কত 4x, তাহলে 4x হোল কিউব। এবার যদি হচ্ছে আমরা ব্র্যাকেট উঠাই তাহলে 4 এর উপরও কিউব এবং x এর উপরও কিউব, 4 এর উপর যদি হচ্ছে আমরা কিউব করি তাহলে কত হয় 64, আর x এর উপর যদি হচ্ছে আমরা কিউব করি তাহলে কত হয় x কিউব। দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল, এটা কিন্তু আমাদের অনুশীলনী আমরা যদি লক্ষ্য করি, এটা কিন্তু দেখো এই অঙ্কটা কিন্তু হচ্ছে আমাদের নম্বরটা অঙ্ক কিন্তু আমাদের অলমোস্ট মানে আমাদের হচ্ছে কি এই হচ্ছে আমাদের কি গ নাম্বার অঙ্কটার মধ্যে কিন্তু ছিল প্রায় অলমোস্ট কিন্তু সেম। তো দেখো সবগুলো অঙ্ক কিন্তু এখানে সহজ ছিল। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, যদি কারো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।